হলের প্রভু স্যার এসে আমাদের সাহায্য করতে। স্যার আজকে এই জায়গায় আসসালামু আলাইকুম সবাইকে। কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা কিছু কথা আজকে আপনাদের কাছে বলতে এসেছি। আপনারা সবাই জানেন, সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে বলছি, আজ 18 ফেব্রুয়ারি 2025 তারিখ ঘটিত হামলার মিথ্যা অপপ্রচার এড়াতে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে প্রেস ব্রিফিং করছি যে আজ কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মী কর্তৃক এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে নৃশংস হামলা চালানো হয়েছে। এর প্রেক্ষিতে আমাদের কিছু দাবি সমূহ আমরা উল্লেখ করছি। এক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও অধীনস্থ সকলে কুয়েটে সংযুক্ত থাকা অবস্থায় কোনো অবস্থায় ভেতরে এবং বাহিরে কোনো প্রকার রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবে না। এই বিষয়টি উল্লেখ করে অধ্যাদেশ জারি করতে হবে এবং এর ব্যত্যয় ঘটলে শাস্তি হিসেবে অত্র বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এবং ছাত্রত্ব বাতিল করতে হবে শিক্ষার্থীদের ক্ষেত্রে। বিষয়টি স্পষ্টভাবে অধ্যাদেশে উল্লেখ করতে হবে। 2, আজ কুয়েটে শিক্ষার্থীদের উপর পরিকল্পিতভাবে হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থী এবং এদের প্রশ্রয়দাতা শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কুয়েট প্রশাসন কর্তৃক হত্যা চেষ্টা ও নাশকতার মামলা করতে হবে এবং জড়িত সকলকে বহিষ্কার বা ছাত্রত্ব বাতিল করতে হবে এবং জড়িতদের তালিকা শিক্ষার্থীরা প্রদান করবে। 3, এখন থেকে আগামী 28 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কুয়েটের ক্যাম্পাসের বাহিরে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনীর সদস্যদের সহায়তায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 4, আজকের ঘটনায় আহত সকলের চিকিৎসা সংক্রান্ত সকল খরচ কুয়েট প্রশাসনকে বহন করতে হবে। আহতদের তালিকা আমরা প্রদান করব। 5, আজকের উপরোক্ত সকল দাবিসমূহ পূরণ করে আজকের ঘটনার ব্যর্থতা ও দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার সাথে সাথে ভিসি, প্রো ভিসি এবং বিএসডব্লিউ স্যারকে পদত্যাগ করতে হবে। এটা ছিল আমাদের দাবিসমূহ এবং উপরোক্ত সকল দাবি আগামী 19 ফেব্রুয়ারি 2025 তারিখ দুপুর 1টার মধ্যে পূরণ করতে হবে এবং না পূরণ করা পর্যন্ত এই মুহূর্ত থেকে সকল প্রকার ক্লাস, পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এবং আমরা এটাও বলতে চাই যে আমাদের হল ভ্যাকেন্ট করা যাবে না, অর্থাৎ হল খালি করা যাবে না। আমরা ক্যাম্পাসেই থাকবো, আমরা একাডেমিক কার্যক্রমে অংশ নেব না। এবং আমরা এটা উল্লেখ করতে চাই যে আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। এখানে মেন যে ঘটনা ঘটেছে, সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদল এবং স্থানীয় বিএনপি আক্রমণ করেছে। এখানে কোনো বৈষম্য বিরোধী কিংবা শিবির কিংবা ছাত্রদের দুই পক্ষের কোনো মারামারি এ ধরনের ঘটনা ঘটেনি। এখানে